তুমি আমাকে মারবার প্ল্যান করে আসছো, তাই না? একটু বাদে নীলাও চলে আসলো। ওর চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে ও একটু আগে কান্না করেছে, কিন্তু ও তো আমাকে ভালোবাসে না, না কি ভালোবাসে। তারপর নীলাকে বিদায় জানিয়ে রানীকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। অভ্র, খাবার খেতে আয়। আম্মু। তারপর খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম আর ভাবতেছি সকালের ঘটনাটা। আচ্ছা, নীলা কি সত্যি আমাকে ভালোবাসে? আর যদি আমাকে ভালোই না বাসে, তাহলে আমার সাথে রানীকে একসাথে দেখে ও কেন এমন রিয়্যাক্ট করলো? শালার ভালোই লাগছে না। তারপর নিচে এসে বাইকটা নিয়ে পার্কে চলে আসলাম। পার্কে বসে ছোট্ট আপুগুলোর খেলা দেখছিলাম। ওরা কানামাছি খেলতেছে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখি রানী কল দিয়েছে। হ্যালো ভাইয়া, হুম। কোথায় আপনি? এই তো পার্কে বসে আছি, কিন্তু কেন বলো তো? আসলে আমার কিছু জামা কেনার ছিল। রাজকে বলেছিলাম, ও আজকে গ্রামের বাড়িতে গেছে আর ও বলল আপনার সাথে যেতে। তুমি এখন কোথায়? বাসায়। তুমি রেডি হও, আমি আধ ঘন্টার মধ্যে তোমার বাসায় আসছি। একটু পর বাইকটা নিয়ে রানীদের বাসার নিচে গেলাম। তারপর রানীকে নিয়ে মার্কেটে গেলাম। শালার মাইয়া মানুষের যে জামা চয়েস করতে এত সময় লাগে। 1.5 ঘন্টা ধরে বসে আছি, এখন একটা জামা চয়েস হয়নি। ভাইয়া, আপনার কি খারাপ লাগছে? না রে বইন, আমার কাছে আরাম লাগছে। ভাইয়া কিছু বলছেন কি? তুমি তাড়াতাড়ি মার্কেট করো। তারপর রানী জামা চয়েস করতেছে। এই ফাঁকে আমি রাজকে কল দিলাম। মাম্মা কই তুই? এই তো বাসায় শুয়ে আছি। মাম্মা তুই না গ্রামের বাড়িতে? আরে বোকা, আমি আবার কখন গ্রামের বাসায় যাবো? কিন্তু রানী যে বলল। সেটা তো ওর হাত থেকে বাঁচার লাগি। শালার মায়েরা মার্কেটে গেলে 4 থেকে 5 ঘন্টা লাগাই দেয়, তাই ওকে মিথ্যা বলছিলাম। মামা, তুই কোথায় এখন? ওরে বাটপার, ওরে চিটার, আমারে ফাঁসাই দেই। এখন বলতেছিস আমি কই? শালা ফাজিল, এবার বুঝো মজা। আমার গার্লফ্রেন্ড লই ঘুরলে কেমন মজা লাগে। তোরে হাতের কাছে পাই, তারপর বোঝামো। তারপর ফোনটা রেখে দিলাম। একটু পর রানীর মার্কেট শেষ। ভাইয়া, আমার কেনা শেষ। তারপর রানীর বিল মিটিয়ে বিলটা আমিই দিলাম। পরে ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় ফিরলাম। রাত্রে খাবার খেতে আসছি, তখন আম্মু যা বলল তা শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না। আম্মু, তুমি এসব কি বলতেছো? তোমার শরীর ঠিক আছে তো? আমার শরীর মন দুটোই ভালো আছে। তাহলে আমি কেন আমার বাইকটা বিক্রি করব? আমি যেটা বলছি সেটা হবে। বললেই হলো নাকি? তাহলে মেয়ে নিয়ে ঘুরছো কেন? আমি বাইকে মেয়ে নিয়ে ঘুরি, তোমাকে